প্রথম অক্ষিণী দ্রবগময়ে সাক্ষিণী রোদনং অহক্রদুর্দয় প্রণয়োদনম চালনং বপুষি ধাষ্টপালনং ধৃষ্টবান বপুষি नो मृष्टवान् श्री श्री गोपाल चंद्र আমরা অষ্টম চম্পু শ্রীমন মহাপ্রভু কৃপাপাত্র শ্রী জীব গোস্বামী চরণ তিনি আস্বাদন করাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপ ধারণ করে মা যশোদার সঙ্গে বিভিন্ন খেলায় বাৎসল্য প্রেমে মাকে মোহিত করেছেন, তার সঙ্গে খেলেছেন। মায়ের দইয়ের মোটকাটাও ভেঙে দিয়েছেন, আর শিকার থেকে মাখন নাবাইয়ে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে কিছু দূর একটা উলু খলের উপরে, পুরানো উলু খল পড়েছিল, তার উপরে বসে খাচ্ছিলেন। মাঝে মাঝে আবার চোখের কোনা দিয়ে মানে দেখছিলেন, আর লম্বা লম্বা দেখছেন যে মা আবার আসছে না। হঠাৎ দেখলেন যে মা একটা লাঠি কাপড়ের ভিতরে সেরে দিয়ে আসছেন। এইটা দেখে বানরগুলো তো কেউ গাছে চড়ে গেল, কেউ প্রাচীরে চড়ে গেল, আর ঠাকুর এখন দৌড়াতে লাগলো। সর্বনাশ, ওরা তো বেঁচে গেল, এখন আমার তো আর উপায় নাই। উনি এখন বালক স্বরূপে দৌড়াতে লাগে। দৌড়াচ্ছেন, মা কিছুতেই ধরতে পারছে না। একেতে ভারী, তারপরে বার্ধক্য অবস্থা। দৌড়াতে দৌড়াতে হেরে গেছি। কবরীটা খুলে গেল, ফুলের মালারা ছিল সবগুলো ছিঁড়ে ফেলে পড়ে গেছি, কাপড় এলো ছেলো হয়ে গেছি। তারপরে এখন শ্রমে, ঘামে, বাৎসল্য প্রেমে, সব দিক থেকেই উনি আর কি এখন মানে দুর্বলতা এসে গেছে। আগে একটা সবল ছিল ধরার জন্য, এখন আর পারে উঠছে না। ছেলেটা খুব দুষ্ট হয়েছে, ধরাও দিচ্ছে না। চোখে জল এসে গেল। হে ঠাকুর, তুমি আবার এ কি চক্রে ফেললি? যেই বলেছে ঠাকুর অমনি দাঁড়িয়ে গেছে। মাঝে ধরেছে। ভক্ত তো ভক্তের দুঃখ সহ্য করতে পারে। ভক্ত যতক্ষণ মানে নিজের অভিমানের উপরে দৌড়াতে থাকে, চলতে থাকে, ততক্ষণ ঠাকুর মানে আচ্ছা ঠিক আছে করবো। তারপরে যখন
ভক্ত আর কি দুর্বল হয়ে পড়ে, আর মানে ক্ষমতা নাই, তখন ঠাকুর বললে আচ্ছা ঠিক আছে আমি এখন তোমার সহায়তা। তখন আর কি সহায়তা ধরা দিলেন। হ্যাঁ, এইবার আর তুমি দৌড়াইয়ে কোথায় যাবে, ধরে তো তোমাকে ফেললাম। ওখানে সেই কথাটা বলছেন যে দ্রুত গমনের জন্য দুইটি চক্ষুকে সাক্ষী স্বরূপ করিলেন, মাতার কোপ প্রকাশকে নিবারণ করিবার জন্য রোদন করিতে লাগিলেন। এই মা এখন ধরে ফেলেছে, যাতে মারটা পিঠে না পড়ে, ওই মানে এমনি কান্না আর কি, চোখে আর এরকম করবো না। মাঝে মাঝে কানটা ধরে একটু বেশ করছে, বেশ চোখটা রোগড়াচ্ছেন, কান্নার ভাব দেখাই। তো এবং শরীরে ধৃষ্টতা সূচক কম্প সৃজন করিলেন, মানে এটা ধৃষ্টতা প্রকৃতপক্ষে নয়, মানে কান্নার একটা ধৃষ্টতা পূর্বক মিছামিছি কাঁদিতে লাগলো, কিন্তু অভিনয় মার্জনা করিয়া এই দুষ্টতা পরিহার করিলেন। মানে এটা হলো অভিনয় হচ্ছে আর মায়ের সঙ্গে। দুষ্টতা ত্যাগ করলো না আর কি, যে আমি ভুল করেছি মানে ক্ষমা করো, এরকম প্রকৃতপক্ষেই অপরাধ চেয়ে নেওয়া, এরকম আর কোনোদিন করব না, মানে একটা আছে না, ওই রকম আবার করব, তা এখন এক্ষুনি ধরা পড়ে গেছি তো, তাই তার জন্য এইটা করতে হচ্ছে না। মানুষ দুষ্টতা পরিহার করলেন, দুষ্টতাকে ত্যাগ দিলেন না, ওটা রয়েছে। নির্মমে প্রভা প্রসব মন্দনাও মুখং সন্মুখং নিজ শিশোর যদা যদা শরীরর্পিত বিলেপনং তদা রুক্ষণায় তদভুক্ষ দেশচ। জননী যখন এই নিজ শিশুর মুখ আর সবেগ মুখ সেই সম্মুখবর্তী করিলেন শ্রীকৃষ্ণ, তখনই অচিক্কণ ভাবের জন্য বিলেপনকারী ঘৃত গোপন করিলেন, অর্থাৎ সেই অঙ্গধূলি মাখাই থাকিল, আর ঘৃত দ্বারা চিক্কণ করিতে দিলেন না। মানে ও যে খেয়েছে, দৌড়াচ্ছিল, তখন ধুলা লেগে গেছি, হাতে তো মাখন লেগেছিল, মুখে লেগেছিল, এখন এইগুলো মানে মুছে ওটা, কিন্তু এগুলো তো এমনি যাবে, ওটা তো ঘি, মানে কোনো মেডিসিন দিতে হবে, তবে তো ঘিটা মুছবে, এমনি মুছবে না, ও যত এরকম তত লেটকে যাবে আর ও চিপকে যাবে। সে মাটি আর ঘি মানে মাখন আর কি, এই দুটো মিলেই এখন মানে আবার অন্যরকম দৃশ্য হয়ে দাঁড়ালো বিগ্রহটার।
কিন্তু তবুও মা আর কি ধরে একটু ডাঁটলেন। যষ্টি চেদ গত ভবান গৃহ মুষ্টিং যষ্টি মা কলায় মত করো মিষ্ট্যম ইত্থম উচ্চ কীর্তিতে কমলাক্ষেতং জহৌ নিজ জহৌ ব্রজরাজ্ঞী। মাতা ভয় দেখাইয়া বলিলেন, হা কষ্ট, ওরে কৃষ্ণ, তুমি যদি গৃহে চুরি করিতে ইচ্ছা করো, তা হইলে আমার হস্তঘৃত এই যষ্টির প্রতি দৃষ্টিপাত করো। ঘরে চুরি করা এখন তোমার যদি এইটাই, এই যে লাঠিটা দেখো, মানে লাঠিটা দেখাচ্ছে আর ঘরে চুরি করে, এই কথা শুনিয়া নিজের কমল লোচন সেই পুত্রটি ভয়ে ব্যাকুল হইলেন। ব্রজেশ্বরী সেই যষ্টিকে পরিত্যাগ করলেন। সর্বনাশ, লাঠিটা যেই দেখাইছে সেই কৃষ্ণ, মানে খুব। মা তখন সর্বনাশ, এটা আবার কি বলব, বাচ্চা ভুল করেছে আর ভুল করে ফেলেছে, তাই তাকে লাঠি দিয়ে লাঠিটা উনি ফেলে দিলেন। ওনার নাটকের কাছে অন্য কোনো নাটক চলে না, অন্য কোনো কিছু চলবে না। ওখানে এমনই মূরতি যে দর্শন পর্শন, মানে ভক্তের কাছে একরকম আর অসুরের কাছে আবার আর এক রকম। অসুরেরা কিল মারে, সামনে দর্শন করে, ওদের কোনো রকম প্রেম ভক্তি লাভ হয় না। কিন্তু ভক্ত যখন ভগবানকে দর্শন করেন, পর্শন করেন, তার কথা শোনেন, তখন ভক্তের হৃদয়টা একদম বিগলিত হয়ে যায়। শরীরের কম্প, শ্রু, পুলক, এই সমস্ত ভাব হয়ে দাঁড়ায়। মানে একই স্বরূপ কিন্তু আলাদা আলাদা কাজ করে। যেমন শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই সবার আলাদা আলাদা, সবার কাছে আলাদা আলাদা কাজ করে। একরকম কারো কাছে নয়, সবার কাছে আলাদা। এইরকম ধরনের মূর্তিখানা। এখন বাৎসল্য মায়ের বাৎসল্য প্রেমটা এখন দেখাচ্ছেন, অভিনয় করছেন আর কি মায়ের সঙ্গে। তুমি যদি মারো তো বড় ব্যথা লাগবে, দেখো তোমার ছেলেটা কত কোমল আর কত নরম, কত লোকে আর কি কত রকম বলে, তুমি যদি মারো তো ব্যথা লাগবে। আর মানে অনেক রকম আর কি নাটক, যেই আর কি মা সামনে দেখালো, বললো, মা তখন লাঠিটা ফেলতেই হলো, লাঠিটা আর হাতে রাখতে পারলে না, ফেলে দিন। মা মেতি বদতাতেন চোর চোরেতি গিয়া কলিম রহসা সহসা রাজ্ঞী সহসা সহসতনয়ুত। তৎকালে শ্রীকৃষ্ণের কাতর বাক্য এবং মাতার ভীষণ বাক্য যথা, শ্রীকৃষ্ণ বললেন, মা তুমি আমাকে প্রহার করিও না। জননী বললেন, তুমি চুরি করলে কেন? তোমার মা বাবা এত সরল ব্যক্তি, এত সোজা ব্যক্তি, এত ভালো ব্যক্তি, আর পুত্র যদি এইরকম, লোকে কি বলবে? তুমি কেন এই কথা চুরি কেন করলে? তুমি তো ভালো মানুষ নও, তুমি হলে চোর, চোরের গুরু। এই বলিয়া গুপ্তভাবে হাস্য করিতে করিতে বলপূর্বক হঠাৎ এই রূপ বাক্য কলহ বিস্তার করিতে লাগিল। মানে সেখানে
উভয় উভয় কথা বলতে বলতে কথাটা মানে উঁচু হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন এই কথা তো শুনে ফেলেছি, ছেলে আর মায়ের এইরকম হচ্ছে। শুনেছি, যারা শুনেছে অনেকে গোপীরাও, একজন আবার আর একজনকে ডেকে এনেছে, আজকে চোর ধরা পড়ে গেছে, যশোদার ঘরে চুরি করেছে আর ধরা পড়ে গেছে। আমরা বললে তো যশোদা কিছুতেই মানে না, বিশ্বাস করে না, কিন্তু আজকে স্বয়ং চোরকে ধরে ফেলেছি। তো চলো যাই, চোরের সাজাটা মা কিভাবে দিচ্ছে একটু দর্শন করি। এখন কৌতুক দেখার জন্য অনেকেই এসেছে। অহো রাজাসি চোরানং চোরাস্তদ পিতৃগোত্র যাহ ইত্যাদ্য চ কলন মাতা শিশুনা গোব্যচরিণা। মাতা বলিলেন, অহো, তুমি এই চোর সকলের রাজা হয়েছ দেখছি। মাতার এই কথা শুনিয়া শ্রীকৃষ্ণ বলিলেন, তোমার পিতৃবংশজাত, অর্থাৎ আমার মাতামহ বংশের সকলেই তাহলে চোর। মানে আমি যখন চুরি কাজ করছি তো ওটা বংশ পরম্পরায় হয়তো চোর এরকম কেউ আছে, না হলে আমি কেন চোর হব? মানে দেখো, ওর মা যশোদার মায়ের বংশের উপরে কথাটা তুলে ধরলেন যে আমার মাতামহরা, ওদের বংশে মনে হয় সকলেই চোর ছিল, যার জন্য আমি তোমার পেটে চোর এসে উপস্থিত হই। গোব্যচর শিশুর সহিত জননী এই রূপে কথোপকথন। আচ্ছা, আমার বংশে সবাই সাধু মানুষ, এইরকম কোনোদিন তোমার মতো এরকম চোর কেউ ছিল? চোর ছিল না, তোমার পেটে আমি কেন? সাধুর পেটে কই চোর হয়? সাধুর পেটে তো সাধুই হয়। এই কম নয়। দধিমণ্ড কথং খণ্ড দণ্ডয়ং পরমে আশিতু ঘৃতং কাশী অকিশায়ক প্রাদদশৌ তেন বিনির্মিতা। যদিও মাতা বলিলেন কি প্রকারে দধিভাণ্ড ভগ্ন হইল, পুত্র বলিলেন পরমেশ্বর জানে। দধির ভাণ্ডটা ভাঙলো কি করে? তাহলে পরমেশ্বর জানে। আচ্ছা, কোন ব্যক্তি এইরকম ঘরের জিনিস নিয়ে এই বানরদের খাওয়ায়? পুত্র তখন, যে ব্যক্তি এই বানর সৃজন করিয়াছেন। মানে এটা তো ভালো কথা, বানরের চুরি করে নিয়ে খাওয়ায় কোন ব্যক্তি? তো ওরা যে সৃজন করেছে সেই, মানে তারই তো দায়িত্ব। মানে এখন কিন্তু মা তো বাৎসল্য প্রেমে এগুলো বুঝবেন না। ওই কথাটা বললেন, ওটা তো পরমেশ্বর। দধি ভাণ্ডটা ভাঙিয়ে দিয়েছে, ওটা পরমেশ্বর করেছে। আর এটা যে সৃষ্টি করেছে মানে পরমেশ্বরই। শঙ্কে সাধু অঙ্কর মিথ্যং সদা তং যজ্ঞাঙ্গিয়ং লেক্ষি হয়ঙ্গ বীনম এবং চরঙ্কার মন্যা শিশুম তং প্রত্যপ্রোষন্ত দ্রোচিত্তা ভুব। পুনর্বার জননী বলিলেন, আমার বোধ হয় তোমার যজ্ঞের অঙ্গস্বরূপ সদ্যজাত ঘৃত তুমি সদা সাধন করিয়া ভোজন করিয়া থাকো। মানে যজ্ঞ আদিতে যে ঘৃত দান করা হয়, অর্পণ করা হয়, সেগুলোই মনে হয় তুমি খাও। এই বলিয়া জননী এই শিশুর প্রতি চোরের ন্যায় আক্রোশ করিয়া
অবশেষে আর্দ্রচিত্ত হইলেন। মানে সত্যি তাই, মানে পরমেশ্বর রূপে এখন সেই কথাটা মনে এসেছে। দৈববাণীতে বলেছিলেন যে স্বয়ং ভগবান তোমার ঘরে পুত্র হয়ে আসবে। তো তাহলে যজ্ঞে যে ঘৃত আহতি আদি দেওয়া হয় এগুলো তাহলে তুমি খাও। তো কৃষ্ণ তখন কি বলছেন, তত সংরম্ভম বিহাস সরহস্য মুচ্যতাং দম্ভোর্চ মুচ্যতাম ইতি মাত্রা পৃষ্ট সৃষ্টরোদন নেত্রাহ পুত্রয়ুবাচ। তারপর জননী সক্রোধে হাস্য করিয়া তোমার রহস্য ব্যক্ত করো, এই দম্ভ পরিত্যাগ করো। এই কথা বলিলে পুত্র নয়নে রোদন আরম্ভ করিয়া বলিলেন, মানে তুমি যেটা বলছো বা এটা মানে দম্ভের বিষয়, এটা দম্ভ করা ভালো না, এটা ত্যাগ করা ভালো। তখন উনি আবার হাত জোর করলেন, আবার সেই নাটক মানে রোদন। দজ্জাদ ভূ ভটং প্রবদ্রব্যন্তম অয়ং অঙ্গ্রহ কটকো ঘটনাত স্ফুটাদ দধি মণ্ডস্য ঘট কামম দুষ্টতা। যে কালে তুমি অতি দ্রুত বেগ গমন করিয়াছিলে সেই সময় তোমার পদদ্বয়ের কটক আভরণের সংঘর্ষে দধি মণ্ডের ঘট ভাঙিয়া গিয়াছে। মানে মাকে এখন দোষ দিচ্ছে, তোমার পায়ে যে মোটা আছে, মোটা এক ধরনের নুপুরের মতো আর কি, রূপর খুব মোটা, কিন্তু বাজে না, ওটা মানে ঠোস আর কি, রূপর হয় মোটা। মানে মা তুমি যখন আমাকে তাড়াবার জন্য আর কি এসেছিলে সেই সময় ওইটা ওর গায়ে লেগে গেছে, মোটকাটার গায়ে লেগে ভেঙে গেছে, আমার কোনো দোষ নাই, মানে ওইটাই লেগেছে ও মোটকার গায়ে, ওই জন্য মোটকা ভেঙে। ওই পায়ে মার পায়ে আছে মোটা। আমরাও দেখেছি অনেক ব্রজবাসী মায়েদের রূপর আর কি মোটা ঠোঁট পায়ে পড়া আছে, রাজস্থানে বেশি। হ্যাঁ রাজস্থানে বেশি। এখন ওইটা দোষ আর কি, এই মা এইটা ওর গায়ে লেগে মোটকা ফুটেছি, আমার কোনো দোষ নাই, ইহাতে আমার কিছুতেই দুষ্টতা নাই। কিশয়ায় মিশ নির্দিষ্ট প্রবিষ্ট সদম মুষ্টয় কৃষ্ণ সরেপি পরমামিষ্ট ময়া কামম দৃষ্টতা। এই বানর ঈশ্বর কর্তৃক প্রেরিত হইয়া চুরি করিবার জন্য গৃহে প্রবেশ করে, এবং যখন যে সে ঘৃত আকর্ষণ করে তখন আমি তাকে ধরিয়া থাকি, ইয়াতে আমার কি দুষ্টতা। বানরগুলো দরজা খোলা পেলেই ঘরে ঢুকে আর ওই মটকি ফোড়ে, মটকি নাবায়। তো আমি আর কি তাড়াচ্ছিলাম ওদেরকে, ওরা মানে খেয়েছে চুরি করে এনে, আমি তো চুরি করিনি, ওরাই চুরি করে এনে খাচ্ছিল আর আমি তাড়াচ্ছিলাম, ওই একটু হাতে মুখে ঢুকে লেগে গেছি। আর ওই যে মানে দুষ্টতাটা ছাড়ল না, এতে আমার কি দুষ্ট। মায়ের কাছে কত রকম। তথাপি তামাদ তদষ্টিং দৃষ্টা দুদ্রুব চোরবত তং পুনর্মাং বৃথা ভীতমপি
দুদ্রথ নির্দয়ম। তথাপি আমি তোমাকে যষ্টি ধারণ করিতে দেখিয়া চোরের মতো পলায়ন করিয়াছিলাম। আমি চোর করিনি, লাঠিটা দেখেই আর কি আমি চোরের মতো পলাই। এবং তুমি আমাকে ভীত দেখিয়াও নির্দয় ভাবে বৃথা মারিবার চেষ্টা করিয়াছিলে, মানে এই জন্য এটা তুমি ঠিক করো। এই মাতা তখন বলছে, রে বাচো যুক্তির মত্তম চোর উত্তম তং নরোত্তম জাতয়পি বানর প্রিয় বানর প্রকৃতিরে বাসী শতস্তু সভয়ং সভয় প্রদানম অপ্যাউবাচ তত বনমেব প্রবিশ্য স্থাস্যামি। তারপর জননী যেন অনুতপ্ত হৃদয়েই বলিলেন, আরে বাক্য চাতুর্যকারী, তার ভিতরেও তুমি এখন দেখছি একজন রাজা বটে, মানে বাক্য চাতুর্যের রাজা। আগে বললেন চোরের রাজা, আর এখন বাক্যেই। ওরে চৌর শ্রেষ্ঠ, তুমি ব্রজেশ্বরের পুত্র হইয়া এই বানরের প্রিয় হইয়া বানরের স্বভাব হইয়াছ, বানরের মতন স্বভাব। তারপর নিজে ভীত হইয়া এবং জননীকেও ভঙ্গিপূর্বক কিঞ্চিত ভয় দেখাইয়া পুত্র বলিলেন, যদি বানরই হইলাম তবে আমি বনে প্রবেশ করি, কোথায় অবস্থান করিব আর ওদের সঙ্গে থাকিব কাছে কাছে। এখন মা কি করে সর্বনাশ করে, এটা হিতে বিপরীত, এটা তো হিতে বিপরীত হয়েছে। অথ মাতা সভয়ং চিন্তিতবতী কো জানিয়াত আকার্যাদীপং মানিতর্হি তন্নিবন্ধনং বন্ধনমেব সন্ধেয়ং যদেকায়াময়ালয় বালায় অবোধানং তাহা দুর্ধানং ভবিতা স্পষ্ট অন্তীদা মুক্তবতী। তারপর মাতা এই কথা শুনিয়া সভয়ে চিন্তা করিতে লাগিলেন, কে জানে এই অভিমানী বালক আবার এইরূপ করিলেও করিতে পারে। তবে বনে প্রবেশ নিবারণ নিমিত্ত ইহাকে বন্ধন করিয়া রাখাই আমার কর্তব্য। বনে যাওয়ার আগেই ওকে বেঁধে রাখা ভালো। যেহেতু আমি একাকিনী, কি রূপে গৃহে এবং বালকের তত্ত্ব অবধান করিব, মানে ঘরের কাজ করব না এর পিছনে, এই আমার পক্ষে তা অত্যন্ত কষ্টকর হইয়া উঠিবে। পরে তিনি স্পষ্ট করিয়া বলিতে লাগিলেন, রে চৌর চঞ্চল বিলল বিলোচন শ্রী নিক্ষিপ্ত মোহ মনুষেন নিবারণং ন বদ্ধা ভবন্ত মোহমাশু চলামি গৃহং শক্তির্জাদ প্রথমতাং কুরু চৌর্য মন্যাত। ওরে চোর চঞ্চল, তুমি চঞ্চল চক্ষু শোভা দ্বারা সকলের প্রতি মোহ নিক্ষেপ করিতেছ, আমার নিবারণ মানিতেছ না। আমি তোমাকে বন্ধন করিয়া শীঘ্র গৃহে গমন করিব। যদি তোমার শক্তি থাকে তো প্রকাশ করো এবং অন্য বস্তু চুরি করো, দেখি তুমি কি করে চুরি করো। বন্ধন উদ্যমে তু
কর্ষিত তারুষিত পুত্র পুদুকর বন্নিত বন্নিব শাশ্রুমুচ্চৈরুবাচ অনবরুহিণী সহ সহজেন কগতাশীতয়া রোহিতং মামিয়ং বন্ধাতি তদ্দ্রুতমিহ সমেহি। এই বলিয়া মাতা বন্ধন করিতে উপক্রম করিলে। পুত্র রোষ ভরে পরিপূর্ণ হইয়া যেন ফুৎকার করিতে করিতে সজল নয়নে উচ্চস্বরে বলিলেন। মা রোহিণীকে ডাকতে লাগলেন। মা রোহিণীকে ডাকলেন, বড় মা কোথায় আছো, শিগগিরি বাঁচাও। আমার ভ্রাতার সহিত কোথায় গমন করিয়াছ, শিগগিরি আমার নিকটে এসো। তুমি আমার নিকটে নাই বলিয়া মাতা আমাকে বন্ধন করিতে চাইছেন। অতএব তুমি শীঘ্র এ স্থানে আসিয়া উপস্থিত হও। লীলাধারী লীলা বড় বিচিত্র হয়। এখানে লীলা শক্তি কাজ করছে।